চমৎকার 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 হস্তিনার যুবরাজ গো, আমি মনে ভেবেছিলাম হস্তিনার যুবরাজ মহাপরাক্রমী মহাবলশালী। আমার মনে ইচ্ছা ছিল আমার কন্যা যেন হই হস্তিনার রাজবধূ হয়ে, কিন্তু না, এখন আমি বুঝতে পারলাম হস্তিনার যুবরাজরা ব্যর্থ। ব্যর্থ তাদের ধনুর্বিদ্যা, তাদের ধনুর্বিদ্যার প্রমাণ নেই ভারতবর্ষে। ঠিক ঠিক শত ঠিক করে হস্তিনার যুবরাজ দাঁড়ান দাঁড়ান মহারাজ, মুখ সামলে আপনি কথা বলবেন। আপনি জানেন এই হস্তিনার যুবরাজরা কোনদিন পরাস্ত হতে পারেনি। আমাদের জন্য রয়েছে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। এমন সময় অঙ্গরাজ কর্ণ আসছে। আমি কোন ছোট পুত্রের গলে মালা অর্পণ করতে পারবো না। তুমি যদি ছোট পুত্রের গলে মালা অর্পণ করতে না পারো, তাহলে তোমার বড় বাড়িও তোমার সাথে শুকিয়ে যাবে। সঙ্গে সঙ্গে দুর্যোধন বললেন, দুঃশাসন বললেন, আপনাদের জানার প্রয়োজন ছিল যে এই লক্ষ্য ভেদের ছোট পুত্র না হয় ভালো। শুনুন মহারাজ, আপনি কিন্তু শক্তির পরীক্ষা দিয়ে রাজকুমারীকে বরণ করার কথা বলেছিলেন। আপনি বলেননি উঁচু নিচু জাতি ভেদাভেদের কথা আপনি বলেননি। শুনুন শুনুন হস্তিনার যুবরাজ কোন, আপনাদের যারা দরকার ছিল সমানে সমানে ক্ষত্রিয়ের কন্যা ক্ষত্রিয়েও ধরে যাবে, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। শুনুন মহারাজ, আপনি আজ এই ভরা রাজসভায় আমাদের যে অপমান করেছেন, জীবনে যদি কোনোদিন সুযোগ আছে আমরা ছেড়ে দেব। শান্ত হন, শান্ত হন হস্তিনার যুবরাজ কোন। আমি শাস্ত্র ধর্মে শুনিয়াছি কন্যা হই ক্ষত্রিয়ের ঘরণী হবে কিংবা ব্রাহ্মণকে সম্প্রদান করা যায়। এই মুহূর্তে আমি যদি উপায়, আমি যদি ব্রাহ্মণের হাতে আমার কন্যা তুলতে না পারি, পিতা হয়ে আমি কেমন করে সহ্য করব? আমার একমাত্র কন্যা যে লক্ষ্য হত্যা হয়ে যাবে। ওই ব্রাহ্মণগণ, আমি তোমাদের আদেশ দিলাম, তোমরা যদি কেউ পারো এই লক্ষ্য নির্বিঘ্ন করতে পারো। এমন সময় ব্রাহ্মণ রূপী পঞ্চপাণ্ডব অর্জুন আগমন করছে।
দুপদ রাজার এই মুখে বলি আর মৎস্যবিদ্ধ কান্দির তুলি দুপদ রাজার ই মুখে বলি আর মৎস্যবিদ্ধ কান্দির তুলি ছিল হে সভায় ওরে ব্রাহ্মণ বেশে ওরে ব্রাহ্মণ বেশে ছিল দুপদ রাজারি সভায় ও গোপনে ছিল ছিল রাজা
সঙ্গে সঙ্গে ঘাটির ধারে উঠত। দাদা যুধিষ্ঠির কাছে গেলেন, প্রণাম প্রণাম দাদা, আপনি আদেশ করুন। আপনার আদেশ মাথায় নিয়ে আমি ঐক্য বেঁধে মৎস্যকে তীরবিদ্ধ করবো। তাহলে ভাই জয়ী হবো। এমন সময় ঘাটির ধারে উঠত, সব ভোর হয়েছে সে ঐক্যবে তীরবিদ্ধ করার জন্য ঐক্য বেঁধের দিকে আগমন করছে।
লক্ষ্য বেঁধে মৎস্যকে ধীর বিদ্ধ করবো, আর আমি বিলম্ব করবো না। তুমি আমার মনোবাসনা পূর্ণ করেছো। আজ আমি সুসম্মানে রাজসভায় হাজির দিলাম। কোথায় ওরে আমার কন্যা দ্রৌপদী? যাও মা, তুমি ওই ব্রাহ্মণ পুত্রের গলে মালা অর্পণ করে তাকে তুমি জীবন সঙ্গীর ভেবেছে না। তুমি আমার, আমি তোমার, আমি তোমার ভার নিলাম। আমাদের আপনি জানেন এ সাধারণ যুবক নই, এ হলো পাণ্ডব পুত্র পঞ্চ পাণ্ডব গণ্ডীবধারী অর্জুন। আপনার লীলা বুঝা বড় ভার প্রভু, আপনার লীলা বুঝা বড় ভার। স্বর্ণরাজন এই মুহূর্তে কন্যাকে সম্প্রদান করে মনের আনন্দে নিজ নিজ স্থানে করো আগমন।
নমস্কার উপস্থিত নিতনাট্য মহান মঞ্চে মামান্য দর্শক মন্ডলী মা ভাই বোনেরা প্রস্তাব স্থাপন করে দিতে বলে এখানে কলম সমাপন। নমস্কার, জয় শিব শম্ভু, রাধে রাধে।